ওম শান্তি। আজকে তারিখ হলো 30শে মার্চ 2025। আজকে বাবার অব্যক্ত মূল্যী রিভাইস কোর্স 30শে নভেম্বর 2004। আজকের অব্যক্ত মূল্যের হেডলাইন হলো এখন নিজের আচরণ আর মুখমণ্ডল দ্বারা ব্রহ্মা বাবার সমান অব্যক্ত রূপ দেখাও, সাক্ষাৎকার মূরত হও। এখন নিজের আচরণ আর মুখমণ্ডল দ্বারা ব্রহ্মা বাবার সমান অব্যক্ত রূপ দেখাও, সাক্ষাৎকার মূরত হও। ওম শান্তি। আজ ভাগ্য বিধাতা বাবা চতুর্দিকে নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন। সারা কল্পে এমন শ্রেষ্ঠ ভাগ্য কারো হতে পারে না। কল্পকল্পের তোমরা বাচ্চারা এই ভাগ্যের অধিকার প্রাপ্ত করে থাকো। মনে আছে তোমাদের নিজেদের কল্পকল্পের অধিকারের ভাগ্য? এই ভাগ্য সর্বশ্রেষ্ঠ ভাগ্য। কেন? কারণ তোমরা সব বাচ্চাকে স্বয়ং ভাগ্য বিধাতা এই শ্রেষ্ঠ ভাগ্যের দিব্য জন্ম দিয়েছেন। যার জন্মই ভাগ্য বিধাতা দ্বারা হয়েছে, তার থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর হতেই পারে না। নিজের ভাগ্যের নেশা স্মৃতিতে থাকে। নিজের ভাগ্যের লিস্ট যদি বের করো তো কত বড় সেই লিস্ট! অপ্রাপ্ত কোনো বস্তু নেই তোমাদের ব্রাহ্মণ জীবনে। সবার মনে নিজের ভাগ্যের লিস্ট স্মৃতিতে এসেছে। স্মৃতিতে আনো, এসে গেছে স্মৃতিতে। হৃদয় কোন গীত গায়? বাহ ভাগ্য বিধাতা, আর বাহ আমার ভাগ্য। এই শ্রেষ্ঠ ভাগ্যের বিশেষত্ব এটাই, এক ভগবান দ্বারা 3 সম্বন্ধের প্রাপ্তি, একের মধ্যে 3 সম্বন্ধ, যা জীবনে বিশেষ সম্বন্ধ হিসেবে গাওয়া হয়েছে। বাবা, শিক্ষক, সদ্গুরু, কারো এক দ্বারা 3 বিশেষ সম্বন্ধের প্রাপ্তি হয় না। তোমরা গর্বের সঙ্গে বলে থাকো আমাদের বাবাও আছেন, শিক্ষকও আছেন, তো সদ্গুরুও আছেন। বাবার দ্বারা সর্বভাণ্ডারের খনি প্রাপ্ত হয়েছে। ভাণ্ডারের লিস্টও স্মৃতিতে এসেছে। স্মৃতিতে নিয়ে এসো কোন কোন ভাণ্ডার বাবার দ্বারা পেয়ে গেছো নাকি পাওয়া বাকি আছে? কি বলবে? তোমরাই বালক তথা মালিক। শিক্ষক দ্বারা শিক্ষা থেকে শ্রেষ্ঠ পদের প্রাপ্তি হয়ে গেছে। বাস্তবেও যদি দেখা যায় দুনিয়াতেও সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পদ রাজ্যপদ গাওয়া হয়ে থাকে, তো তোমরা তো ডবল রাজা হয়ে গেছো। বর্তমান স্বরাজ্য অধিকারী আর ভবিষ্যতে অনেক জন্ম রাজ্য পদাধিকারী। পঠন পাঠন এক জন্মের, সেটাও ছোট একটা জন্ম, আর পদের প্রাপ্তি অনেক জন্মের। তাছাড়া রাজ্য অখণ্ড অটল নির্বিঘ্ন রাজ্য। এখনও স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ তোমরা হয়েছ। নিশ্চিন্ত বাদশাহ হয়েছ? যে নিশ্চিন্ত সে হাত ওঠাও। নিশ্চিন্ত, একটুও চিন্তা নেই। দেখতে হবে যখন কোনো পাপেট শো সামনে আসে চিন্তা হয় না? অল্প চিন্তন চলে নাকি চলে না? বাস্তবত শ্রেষ্ঠ ভাগ্য এখন থেকে নিশ্চিন্ত বাদশাহ বানায়। অল্প বিস্তর এই যে পরিস্থিতি আসে তা ভবিষ্যতের জন্য আরও অনুভবী পরিপক্ক করে। এখন তো সবাই এই ভিন্ন ভিন্ন বিষয়ের অনুভবী হয়ে গেছো তো না? ঘাবড়ে যাও না তো। আরামে সাক্ষী সিটে বসে এ পাপের শো দেখো, পাপের শো দেখো, কার্টুন শো দেখো। নেই কিছুই, এটা কার্টুন। এখন মজবুত হয়ে গেছো না? মজবুত হয়েছো এখন? বাবা জিজ্ঞেস করছে। নাকি কখনো কখনো ঘাবড়ে যাও? এটা আসে কাগজে বাঘ হয়ে, হয় কাগজের কিন্তু বাঘ হয়ে আসে। এখন সময় অনুসারে অনুভবী মূর্ত হয়ে সময়কে, প্রকৃতিকে, মায়াকে চ্যালেঞ্জ করো। এসো আমি বিজয়ী। বিজয়ী চ্যালেঞ্জ করো। মাঝে মাঝে কাশি আসছে, আজ বাজনা, মানে শরীর সামান্য খারাপ আছে। মিলিত হতে তো হবে, তাই না? বাপদাদার কাছেই 2টো গ্রুপ বারবার আসে। কিসের জন্য আসে? 2টো গ্রুপই বাপদাদাকে বলে আমরা প্রস্তুত। এক এই সময় প্রকৃতি আর মায়া বুঝে গেছে এবার আমার রাজত্ব চলে যাচ্ছে। আর দ্বিতীয় গ্রুপ হলো অ্যাডভান্স পার্টি। 2 গ্রুপ ডেট জিজ্ঞাসা করছে। ফরেনে তো 1 বছর আগে ডেট ফিক্স করো, তাই না? আর এখানে 6 মাস আগে। ভারতে তোমরা ফার্স্ট যাও, 15 দিনেও কোনো প্রোগ্রামের ডেট স্থির হয়ে যায়। সুতরাং সমাপ্তি সম্পন্ন। বাবার সমান হওয়ার ডেট
কোনটা সেটা বাপদাদাকে জিজ্ঞাসা করো। এই ডেট এখন তোমরা সব ব্রাহ্মণকে ফিক্স করতে হবে। হতে পারে ডেট ফিক্স হতে পারে। পাণ্ডব বলো, তোমরা তিনই বলো। বাপদাদা নির্ভয় ভাই, রমেশ ভাই, ব্রিজমোহন ভাইকে জিজ্ঞাসা করেছেন, ডেট ফিক্সড হতে পারে? বলো হতে পারে, নাকি আকস্মিকভাবে হবে? ড্রামাতে ফিক্সড আছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আনতে হবে নাকি না, সেটা কি বলো? হবে, অকস্মাৎ হবে। হ্যাঁ, হঠাৎ। যারা বলে ড্রামাকে প্র্যাকটিক্যালে আনার জন্য মনে ডেটের সংকল্প করতে হবে, তারা হাত উঠাও। হ্যাঁ, হাত উঠাও। করতে হবে। এরা হাত তুলছে না। হঠাৎ হবে। তোমরা ডেট ফিক্স করতে পারবে? পেছনে তারা মনে করে নিয়েছে হঠাৎই হওয়ার আছে। এটা রাইট, কিন্তু নিজেকে তৈরি করার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বিনা লক্ষ্যে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গড়িমসি ভাব এসে যায়। দেখো, তোমরা যখন ডেট ফিক্স করো তখন তোমাদের সফলতা প্রাপ্ত হয়। যে কোন প্রোগ্রামের ডেট ফিক্স করো তো, তাই না? হতেই হবে, এই সংকল্প করতে হবে তো না, নাকি নাকি না ড্রামাতে আছে আপনা থেকে হয়ে যাবে? কি মনে করছো? প্রথম সারির তোমরা বলো। প্রেম, মানে দেরাদুন, প্রেম দিদি আছে না দেরাদুনের, বলো করতে হবে, করতে হবে। জয়ন্তী বলো করতে হবে। সেটা কবে হবে? অন্তে হবে যখন সময় এসে যাবে। সময় সম্পন্ন বানাবে, নাকি তোমরা সময়কে সমীপে নিয়ে আসবে? বাপদাদা দেখেছেন যে স্মৃতিতে জ্ঞানও থাকে, নেশাও থাকে, নিশ্চয়ও থাকে, কিন্তু এখন অ্যাডিশন দরকার। আচরণ আর মুখমণ্ডল দ্বারা যেন দৃশ্যমান হয়। বুদ্ধিতে তোমাদের সব স্মৃতি বজায় থাকে, বোধেও আসে, কিন্তু এখন স্বরূপে আসতে দাও। সাধারণভাবেও কোনো বড় অকুপেশনে যদি কেউ থাকে, কিংবা কোনো ধনাঢ্য ব্যক্তির বাচ্চা এডুকেটেড হয়, তবে তার হাবভাব দেখেই বোঝা যায় যে এ একটা কিছু, তার কিছু না কিছু স্বাতন্ত্র দৃষ্টিগোচর হয়। তো এত বড় ভাগ্য, উত্তরাধিকার আছে, পঠন পাঠনার পদও আছে, স্বরাজ্য তো এখন আছে, তাই না? প্রাপ্তিও সবই আছে, কিন্তু আচরণ আর মুখমণ্ডল দ্বারা ভাগ্যের নক্ষত্র ললাট ভাগে যেন ঝলমল রূপে দেখা যায়। সেটা এখন অ্যাডিশন দরকার। এখন তোমরা সব শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মার দ্বারা লোকের এই অনুভব করতে হবে, দরকার নয়, হতে হবে যে এরা আমাদের ইষ্টদেব, ইষ্টদেবী। এরা আমাদের, যেমন তোমরা ব্রহ্মা বাবার মধ্যে দেখছো। সাধারণ তনে থেকেও শুরুর সময় তো ব্রহ্মা বাবার মধ্যে কি দেখা যেত? কৃষ্ণ দেখা যেত, তাই তো না? তোমরা যারা শুরুর সময়ের, তাদের অনুভব রয়েছে তো না? তো শুরুর সময়তেও যেমন ব্রহ্মা বাবার দ্বারা কৃষ্ণ দৃশ্যমান হতেন, ঠিক তেমনই লাস্টে কি দৃষ্টিগোচর হতো? অব্যক্ত রূপ দৃশ্যমান হতো, তাই তো না? আচার আচরণে মুখমণ্ডলে দেখা গেছে না? বাবা বলেছেন যে আচার আচরণে মুখমণ্ডলে দেখা গেছে না? এখন বাপদাদা বিশেষ নিমিত্ত বাচ্চাদের এই হোমওয়ার্ক দিচ্ছেন, যখন ব্রহ্মা বাবার সমান যেন অব্যক্ত রূপ দৃশ্যমান হয়। আচরণ আর মুখ দ্বারা মালার ন্যূনতম 108 দানা যেন দৃশ্যমান হয়। বাপদাদা নাম চান না, নাম বলেন না, 108 কারা, কিন্তু তাদের আচার আচরণ এবং মুখমণ্ডলে আপনা থেকে প্রত্যক্ষ হোক। এই হোমওয়ার্ক বাপদাদা নিমিত্ত বাচ্চাদের বিশেষভাবে দিচ্ছেন। হতে পারে, আচ্ছা কত সময় দরকার এমন মনে করো না। যারা পরে এসেছো তোমাদের কেউ কেউ মনে করো আমার তো অল্প কয়েক বছরই হয়েছে। এটা টাইমের বিষয় নয় যে কেউই লাস্ট শো ফার্স্ট আর ফার্স্ট শো ফার্স্ট যেতে পারে। এটাও বাপদাদার চ্যালেঞ্জ। করতে পারো, যে কেউ করতে পারো, লাস্টের যে সেও করতে পারে। শুধু লক্ষ্য পাকা রাখো, করতে হবে, হতে হবে। ডবল ফরেনার্স হাত তোলো। তো ডবল ফরেনার্স কী করবে? ডবল চান্স নেবে তো না? বাপ দাদা নাম অ্যানাউন্স করবেন না, কিন্তু তাদের মুখমণ্ডল প্রত্যক্ষ করাবে। ইনি সেই সাহস আছে তোমাদের? বলছে ইনি সেই সাহস আছে তোমাদের? প্রথম লাইনে যারা, তাদেরকে বাপদাদা দেখছেন, আছে সাহস আছে? যদি সাহস থাকে তবে হাত উঠাও। সাহস থাকলে তবেই পিছনের তোমরাও হাত উঠাতে পারো। যে উদ্যোগ নেবে সে অর্জুন। আচ্ছা, তোমরা কি পুরুষার্থ করছো? কে কে করছো?
সেই রেজাল্ট দেখার জন্য বাপদাদা 6 মাস দিচ্ছেন। 6 মাসে রেজাল্ট দেখবেন, তারপরে ফাইনাল করবেন, ঠিক আছে? কারণ দেখা যায় যে এখন সময় দ্রুত গতিতে যাচ্ছে। রচনার দ্রুত গতিতে যাওয়া উচিত নয়, রচয়িতার তেজগতি হওয়া উচিত। এখন একটু ফাস্ট করো, এখন ওরো, চলছি নয় উড়ছি। জবাবে খুব ভালো প্রত্যুত্তর দাও, আমরাই তো হই, তাই না? আর কে হবে? বাপদাদা খুশি হন, কিন্তু এখন মানুষজন আত্মারা কিছু দেখতে চায়। বাপদাদার স্মরণে আছে, হ্যাঁ, শুরুর সময় যখন তোমরা বাচ্চারা সেবাতে বের হয়েছিলে, তখন বাচ্চাদের দ্বারাও সাক্ষাৎকার হতো। এখন সেবার স্বরূপ দুই দিকে অ্যাটেনশন দরকার। তো কি শুনলে? এখন সাক্ষাৎকার মুরাদ হও। আচ্ছা, আজ নতুন নতুন বাচ্চারা অনেক এসেছে, নিজের স্নেহের শক্তিতে সবাই পৌঁছে গেছো তোমরা। সেই জন্য বাপদাদা নতুন নতুন যে বাচ্চারা সামনে আছে, বিশেষভাবে তাদের প্রত্যেককে নামসহ পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। সেই সঙ্গে বরদাতা বরদান দিচ্ছেন, সদা ব্রাহ্মণ জীবনে বেঁচে থাকো, উড়তে থাকো। আচ্ছা, সেবার টান পাঞ্জাবের, যারা পাঞ্জাব থেকে তারা ওঠো। খুব ভালো, এই বিধিও ভালোই বানানো হয়েছে। প্রতিটা জন চান্স পেয়ে যায়। এক তো যোগ্য সেবা দ্বারা এক এক কদমে পদম গুণ উপার্জন জমা হয়ে যায়। কেননা তোমাদের মেজরিটি যখন কোনো কর্ম করে তখন যোগ্য সেবা স্মরণে থাকে, আর যোগ্য সেবা স্মরণে আসায় যোগ্য রচয়িতা বাবা তো স্মরণে আসেনই, তো সেবাতেও সর্বাধিক বেশি পুণ্যের খাতা জমা করে নেয়। আর প্রকৃত পুরুষার্থী যে বাচ্চারা আছে, তারা নিজেদের স্মরণের চার্ট সহজে নিরন্তর বানাতে পারে। কেননা এখানে এক তো মহারথীদের সঙ্গ রয়েছে, সঙ্গে রং সহজে লেগে যেতে পারে। যদি অ্যাটেনশন থাকে, তবে এই 8-10 দিন যে মিলন মেলা হয়, তাতে খুব ভালো প্রোগ্রেস করা যায়। কেমন রীতি সেবার তো এত লাভ নেই, কিন্তু চান্স আছে এক সহজ নিরন্তর যোগী হওয়ার, পুণ্যের খাতা জমা করার, আর বড় থেকে বড় পরিবারের নেশায় খুশিতে থাকার। তো পাঞ্জাবের তোমরা চান্স পেয়েছো। প্রতিটা জন চান্স পায়, মানে প্রতিটা জন চান্স পায়, কিন্তু লক্ষ্য রাখো 3 উপায়ে যেন লাভ হয়। পুণ্যের খাতা কত সঞ্চয় করেছো, সহজভাবে স্মরণের কত প্রোগ্রেস করেছো, আর সংগঠন কিংবা পরিবারের স্নেহ কতটা নৈকট্যের অনুভব করেছো। এই 3 বিষয়ে নিজের রেজাল্ট প্রত্যেকের বের করা উচিত। ড্রামাতে চান্স তো পাওয়া যায়, কিন্তু যারা চান্স নেবে তারা চ্যান্সেলর হও। তো পাঞ্জাবের তোমরা হুঁশিয়ার তো না, এটা ভালো, তোমরা ভালো সংখ্যকে এসেছো, আর তোমরা উদার চিত্তের সেবারও চান্স পেয়েছো। আগতরাও সংখ্যায় ভালো এসেছে, খুব ভালো, খুব ভালো সংগঠন। আজ দুটো উইং, গ্রাম বিকাশ উইং এবং মহিলা উইং মিটিংয়ের জন্য এসেছে। মহিলা উইং ওঠো, এতে মেজরিটি কি টিচার্স হাত তোলো, ভালো চান্স রয়েছে। সেবার সবার আগে মেওয়া, সংগঠনের তরফে বাবার সাথে মিলনের মজা নেওয়া। তো সেবা আর মেওয়া 2 পেয়ে গেছো, এটা ভালো। এখন নতুন কোনো প্ল্যান বানিয়েছো, যেটাই হোক, তা মহিলাদের হোক কিংবা কোনো বর্গের গ্রুপ তৈরি হয়ে আছে, তো প্রত্যেক গ্রুপের উচিত তোমাদের আচরণে এবং মুখমণ্ডলে কোনো না কোনো বিশেষ কিছু গুণ বা শক্তির প্রত্যক্ষতা প্র্যাকটিক্যালি করানোর উদ্যোগ নেওয়া। তাহলে আমরা মহিলা গ্রুপ এই গুণ বা শক্তি প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ রূপে আনব। এইভাবে প্রত্যেক বর্গের তোমাদের উচিত নিজের কোনো না কোনো বিশেষ গুণ বা শক্তি ফিক্স করা, এবং এটা নিজেদের মধ্যে চিঠিপত্র করে হোক বা সংগঠিত রূপে হোক নিরন্তর চেক করে যাওয়া। ঠিক যেমন নিজেদের মধ্যে তোমরা সার্ভিসের রেজাল্ট নোট করো না, তেমনই তো সর্বাগ্রে তোমরা করে দেখাও, মহিলা উইং করে দেখাও, ঠিক আছে তো না? প্রতিটা উইংকে নিজেদের কিছু প্ল্যান বানাতে হবে এবং সময় ফিক্স করতে হবে যে এত সময় এত পার্সেন্টেজ প্র্যাকটিক্যালি আনতে হবে। তারপরে বাপদাদা যেটা চান আচরণ এবং চিত্রে যেন আসে, সেটা এসে যাবে। তো এই প্ল্যান বানিয়ে বাপদাদাকে দাও। প্রতিটা উইং কী করবে সেবার প্ল্যান যেভাবে নোট করো না তোমরা, সেভাবে এটা করতে হবে, ঠিক আছে তো না? করতে হবে, এটা ভালো। ছোট ছোট সংগঠন চমৎকার করতে পারে, ঠিক আছে। টিচার্স তোমরা কি মনে করছো, করতে পারবে? তো প্ল্যান বানাও।
আচ্ছা, সেবার অভিনন্দন। গ্রাম বিকাশ উইং, তোমরা যারা গ্রাম বিকাশ থেকে তারা এখনো পর্যন্ত গ্রামের পরিবর্তন করেছো, কত গ্রামে করেছো? 60টা গ্রামে করা হয়েছে, এক গ্রামে 75% পর্যন্ত কাজ হয়েছে। এই মিটিং ও প্রোগ্রাম বানানো হয়েছে। সময়ের কাতর আহ্বান, স্বচ্ছ স্বর্ণালী গ্রামীণ ভারত। এই প্রজেক্টের অন্তর্গত গ্রামের পর গ্রামকে ব্যসনমুক্ত স্বচ্ছ ঘর বানানোর সেবা হবে। এটা ভালো প্র্যাকটিক্যাল তো না? এর টোটাল রেজাল্ট যা হয়েছে তা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছায়। এখনও পাঠানো হয়নি, পাঠানো উচিত। কেননা গ্রামে গ্রামে এই প্র্যাকটিক্যালি করছো, সেটা তো গভর্নমেন্টেরই কাজ। কিন্তু তোমরা সহযোগী হচ্ছ, তো রেজাল্ট দেখে ভালো বলে স্বীকার করে নেবে। একটা এমন বুলেটিন তৈরি করো যা থেকে গভর্নমেন্টের সব মুখ্য মুখ্য লোকের কাছে পৌঁছে যেন সেই বুলেটিন পৌঁছে যায়। পুস্তক নয়, ম্যাগাজিন নয়, শর্টে সব তরফের টোটাল রেজাল্ট পাঠানো উচিত। এটা ভালো, অভিনন্দন। আচ্ছা, মাঝে মাঝে কাশি আসছে, আজ বাজনার শরীর শান্তি চায়। আচ্ছা, বাপ দাদার কাছে চতুর্দিকে সেবার রেজাল্টও আসতে থাকে, এবং আজকাল বিশেষ কোনো আশা যেন বাকি থেকে না যায়, সবাই যেন সমাচার পেয়ে যায়। এই প্ল্যান যা প্র্যাকটিক্যালি করা হচ্ছে, বলছে এই প্ল্যান প্র্যাকটিক্যালি করা হচ্ছে, তার রেজাল্টও ভালো। বাপ দাদার কাছে ডবল বিদেশি বাচ্চাদের সমাচার পৌঁছেছে। আর যারাই তোমরা মেগা প্রোগ্রাম ভারতে করছো, তিনি তাদের সমাচারও সব পেয়েছেন। চতুর্দিকের সেবার রেজাল্ট সফলতাপূর্বক বের হয়েছে। তো বাচ্চারা যেমন সেবাতে সমাচার দেওয়ার ক্ষেত্রে রেজাল্টে সফলতা প্রাপ্ত করেছে, তেমনি বাণীর দ্বারা, সম্পর্ক দ্বারা, আর সেই সঙ্গে নিজের মুখমণ্ডল দ্বারা ফরিস্তা রূপে সাক্ষাৎকার করিয়ে এগিয়ে চলো। আজ যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো। অনেকে এসেছো, খুব ভালো। টু লেটের বোর্ড লাগার আগেই তোমরা এসে গেছো, ভালো চান্স নাও, চমৎকার করে দেখাও, সাহস রাখো। বাপ দাদার সহায়তা সব বাচ্চার সাথে রয়েছে। আচ্ছা, সাকার রূপের সম্মুখে বসা চতুর্দিকের বাচ্চাদের এবং নিজের জায়গা দেশে বাবার সাথে মিলন উদযাপনকারী চতুর্দিকে বাচ্চাদের অনেক অনেক সেবার স্নেহ এবং পুরুষার্থের অভিনন্দন তো বাপদাদা জানাচ্ছেন। কিন্তু তীব্র পুরুষার্থী হয়ে আত্মাদের এখন দুঃখ শান্তি থেকে রেহাই দিতে আরও তীব্র পুরুষার্থ করো। দুঃখ, শান্তি, ভ্রষ্টাচার ও অতির মধ্য দিয়ে যাচ্ছে। এখন অতির অন্ত করে সবাইকে মুক্তিধামের উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত করাও। এমন সদা দৃঢ় সংকল্পের বাচ্চাদের স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। আজকের বরদান, নম্রতা আর অথরিটির ব্যালেন্সের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সদা সেবাধারী ভব। নম্রতা আর অথরিটির ব্যালেন্সের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সদা সেবাধারী ভব। স্পষ্টীকরণ, যেখানে ব্যালেন্স থাকে সেখানে চমৎকারিত্ব দৃশ্যমান হয়। যখন তোমরা নম্রতা ও সত্যতার অথরিটির ব্যালেন্স দ্বারা যে কোনো কাউকে বাবার পরিচয় দেবে, তখন চমৎকারিত্ব প্রতীয়মান হবে। এই রূপ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে। তোমাদের বল স্পষ্ট হোক, তাতে স্নেহ থাকবে, নম্রতা এবং মধুরতাও থাকবে, তথা মহত্ব এবং সত্যতা থাকবে। তবে প্রত্যক্ষতা হবে। বলতে বলতে মাঝে মাঝে অনুভব করিয়ে চলো, যাতে একাগ্রতায় মগ্ন মূর্ত অনুভব হবে। এমন স্বরূপ দ্বারা যারা সেবা করে তারাই বিশেষ সেবাধারী হয়। স্লোগান, সময়কালে যদি কোনো সাধন না থাকে তবু সাধনায় যেন বিঘ্ন না পড়ে। সময়কালে যদি কোনো সাধন না থাকে তবু সাধনায় যেন কোনো বিঘ্ন না পড়ে। অব্যক্ত ইশারা। সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। কেউ কেউ হয়তো মনে করে ক্রোধ কোনো বিকার নয়, এটা শাস্ত্র। কেউ কোনো ক্রোধ বিকার, এটা শাস্ত্র। ক্রোধ জ্ঞানী তো আত্মার মহাশত্রু। তোমরা যখন অনেক আত্মার সম্পর্কে আসো, তখন তোমাদের ক্রোধ প্রকাশ পায়, এবং ক্রোধের প্রকাশ দেখে বাবার নাম অনেক বদনাম হয়ে যায়। যারা বলার তারা এটাই বলে, দেখে নিয়েছি জ্ঞানী তো আত্মা বাচ্চাদের, সেই জন্য এই অংশমাত্রকেও সমাপ্ত করে সভ্যতাপূর্বক ব্যবহার করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।